ওয়েলকাম ব্যাক। অনেকে চান নিজের কম্পিউটারে নিজে উইন্ডোজ সেটআপ করবেন, বাট আপনার কোনো আইডিয়া নেই উইন্ডোজগুলো কিভাবে সেটআপ করতে হয়। আপনি আপনার ঘরে বসে আপনার কম্পিউটার কিংবা আপনার ল্যাপটপে আপনি নিজে উইন্ডোজ করবেন, এটা একটি স্বাভাবিক প্রসেস হওয়ার কথা, কিন্তু আমরা জানি না কিভাবে উইন্ডোজ সেটআপ করতে হয়। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওয়াহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন এবং ভিডিওগুলো শেয়ার করতে পারেন। প্রথমত একটি বিষয় জেনে নেব, উইন্ডোজ আপনি কি উপায়ে দিবেন। লাইক ডিভিডির মাধ্যমে উইন্ডোজ সেটআপ করা যায়, এখন বর্তমান সময় ইউএসবি বা পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপ করা যায়। ডিভিডির মাধ্যমে যদি আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে বাজার থেকে একটি ডিস্ক কিনে আনতে হবে। আর যদি আপনার ডিভিডি ভালো থাকে, ডিভিডি রাউটারটি ভালো থাকে, তাহলে আপনি ইজিলি করতে পারেন। যদি ডিভিডি রাউটার নষ্ট থাকে তাহলে আপনি পেনড্রাইভের মাধ্যমে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটি পেনড্রাইভ সংগ্রহ করতে হবে, দেন পেনড্রাইভের ভিতরে আপনার উইন্ডোজটি বুট করতে হবে। উইন্ডোজ বুট করার জন্য প্রথমে আপনাকে উইন্ডোজের আইএসও ফাইলটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবেন তা আমি দেখাবো এবং কিভাবে বুট করবেন তাও আমরা দেখাবো। প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করব, তারপর এখানে লিখবো উইন্ডোজ 10। যদি আপনি উইন্ডোজ 10 ডাউনলোড করেন তাহলে লিখবেন উইন্ডোজ 10। সো আমরা এখানে লিখবো উইন্ডোজ 10 আইএসও, জাস্ট এই কথাটিকে লিখে এন্টার করব এবং উইন্ডোজ 10 এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব, তখন আমরা দেখতে পাবো এইখানে আপগ্রেড নাও একটি বাটন আসছে, এখানে আমাদের ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ব্রাউজ করেন তাহলে এই কথাটি আসবে না, আর যদি মোবাইল ফোন না হয়ে থাকে, আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ হয়ে থাকে, সেক্ষেত্রে এইভাবে লেখাটি আসবে। সো আপনাকে আপনার ব্রাউজারটি মোবাইল ফোনের মতো বানিয়ে নিতে হবে, তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে করবেন, যদি গুগল ক্রোম হয় তাহলে ইজিলি এই কাজটি করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে তিনটি ডট আইকন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন, তারপর এইখানে আপনি মোর অপশনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন ডেভেলপার টুলস, অথবা আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন। শর্টকাটটি হচ্ছে এই, আপনি শর্টকাটে ক্লিক করলে এইভাবে অপশনটি চলে আসবে। প্রথমে এইভাবে আসবে, যদি আপনি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে এইভাবে আসবেন। এখানে আপনি ক্লিক করতে পারেন, এখানে রেসপন্স থাকতে পারে। সো আপনি এখানে ক্লিক করে এখানে যে কোনো একটিকে সিলেক্ট করতে পারেন। এখানে ফোন সিলেক্ট করতে পারেন অথবা আইফোন এক্স এটি সিলেক্ট করতে পারেন। আমরা এটিকে সিলেক্ট করব, তারপর এইখান থেকে আপনি জুম করতে পারেন। এখানে জুম করে এখন যদি আপনি রিলোড করেন তাহলে দেখবেন এই অপশনটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটটি এখন ধরে নেবে যে আমরা কোনো মোবাইল ফোন দিয়ে ব্রাউজ করেছি। সো অপশনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এইখানে নিচের দিকে স্ক্রল করে আসতে পারি। আমরা যদি নিচে দেখি তাহলে এখানে দেখবো সিলেক্ট এডিশন একটি অপশন চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 মে ডাউনলোড 2021 আপডেট হয়েছে। সো আমরা এটিকে সিলেক্ট করব, তারপর এখানে কনফার্ম বাটনটি দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় অপশনটি থাকবে। সো এখানে আমরা ক্লিক করব। এখানে সিলেক্ট করার পরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো আমরা ইউনাইটেড স্টেটস বা ইংলিশ ইন্টারন্যাশনাল এটি দিতে পারি। তারপর আবার কনফার্ম বাটনে ক্লিক করব, তারপর স্ক্রল করে আবার একটু নিচের দিকে যাব। যদি এইভাবে জুম করে দেখতে চান তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন। তো আমরা একটু জুম আউট করি, দেখতে পাচ্ছি এখানে অপশনটি চলে আসে। তারপর এইখানে আবার কনফার্মে ক্লিক করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাউনলোডের অপশন দিয়েছে। এখন আপনি 32 বিটে ডাউনলোড করবেন নাকি 64 বিটে ডাউনলোড করবেন, এবং আপনার যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা থাকবে সেটি এখানে দেখতে পাবেন। তো এখানে 32 বিট যদি হয়ে থাকে তাহলে 32 বিট, যদি 64 হয়ে থাকে তাহলে 64। আপনার যদি কম্পিউটার 32 বিট থাকে তাহলে 32 বিটে ডাউনলোড করবেন, যদি 64 থাকে তাহলে 64 বিট। এখন বেশিরভাগ 64 বিটে ব্যবহৃত হয়। সো আমরা এখানে 64 বিটের উপরে ক্লিক করলে দেখতে পাবো ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে বা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারের নাম হচ্ছে রিফুস, খুবই ইজি এবং ফ্রি একটি সফটওয়্যার। সো আমরা এখানে সার্চ করতে পারি রিফুজ, দেখতে পাচ্ছি রিফুস, এবং রিফুজের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। তো আমরা এখানটা ক্লিক করব, দেখবো এই রিফুজ সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে যাবে। তারপর নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পাবো ডাউনলোডের অপশন চলে আসছে। এটি একটি ওপেন সোর্স, সো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ক্লিক করতে পারেন, দেন সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন আপনার কম্পিউটারের ভিতরে আপনার পেন ড্রাইভটি কানেক্ট করতে পারেন। তারপরে আপনি যে সফটওয়্যারটি যেখানে ডাউনলোড করে রেখেছেন রিফুজ সফটওয়্যার এবং উইন্ডোজের আইএসও ফাইল, সেটিকে ওপেন করুন। ওপেন করার পরে আপনার রিফুজ যে সফটওয়্যারটি ডাউনলোড করেছেন ওই সফটওয়্যারের উপরে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন, ইয়েস বাটনে ক্লিক করবেন এবং এখানে সিলেক্ট আইএসও ফাইল এখানে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, অথবা আপনার যে
আপনি যে উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করবেন সেই আইএসও ফাইলটি সিলেক্ট করে জাস্ট সফটওয়্যারের উপরে ড্র্যাগ ইন ড্রপ করতে পারেন। দেখবেন এটি সিলেক্ট হবে, তারপর এখানে ড্রাইভটি সিলেক্ট করতে হবে। এখানে আইএসও ফাইলটি সিলেক্ট করার পরে এখানে যখন আপনি সিলেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করে দিবেন, তখন এইখানে দেখতে পাবেন পার্টিশন স্টাইল। তো এখানে পার্টিশন স্টাইলের জায়গায় আপনি দুইটি পার্টিশন দেখতে পাবেন, একটি হচ্ছে জিপিটি এবং আরেকটি হচ্ছে এমবিআর। এখানে একটি বিষয় খেয়াল করবেন, যদি আপনার কম্পিউটারে পুরাতন উইন্ডোজ সেটআপ করা থাকে এবং ওই উইন্ডোজটি জিপিটিতে করা নাকি এমবিআর করা, এটি আগে আপনাকে নির্ধারণ করতে হবে। সো আপনি যদি চেক করে দেখতে চান তাহলে কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনার এগুলোকে মিনিমাইজ করবেন, তারপর দিস পিসির উপরে গিয়ে রাইট ক্লিক ম্যানেজে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করার পরে ডিস্ক ম্যানেজমেন্টের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার হার্ড ড্রাইভগুলো আপনি দেখতে পাবেন। তো হার্ড ড্রাইভের উপরে রাইট ক্লিক করবেন, তারপর প্রপার্টিস এই বাটনে ক্লিক করবেন, তারপর এখানে ভলিউমের উপরে ক্লিক করবেন, তারপর এইখানে আপনি দেখবেন পার্টিশন স্টাইল। যদি এখানে জিপিটি থাকে তাহলে বুঝবেন আপনার কম্পিউটারটি জিপিটিতে পার্টিশন করা রয়েছে, যদি এমবিআর থাকে তাহলে এমবিআর বুঝতে পারবেন। তো এখান থেকে সিলেক্ট করে তারপর আপনি এখানে এমবিআর জিপিটি সিলেক্ট করে স্টার্টে ক্লিক করবেন এবং এখানে একটা ওয়ার্নিং দেবে, যদি আপনার ফাইল যখন আপনার প্যান ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে তখন আপনার প্যান ড্রাইভের ভিতরে এই আইএসও ফাইলটি বুটেবল হবে। সো আপনি স্টার্টে ক্লিক করলে বা ওকেতে ক্লিক করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তারপর এখন আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। কম্পিউটার রিস্টার্ট করার পরে আপনাকে প্যান ড্রাইভটি কানেক্ট করতে হবে। যদি প্যান ড্রাইভের সাহায্য হয়ে থাকে তাহলে প্যান ড্রাইভটি অবশ্যই কানেক্ট করা থাকবে, আর যদি ডিভিডির মাধ্যমে হয়ে থাকে তাহলে ডিভিডি ডিস্কটা ঢুকিয়ে আপনি কানেক্ট করবেন। তারপর আপনাকে বুট মেনু ওপেন করতে হবে। অনেক ধরনের কম্পিউটারে অনেক রকমের বুট মেনু থাকে, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করে দেখতে পাবেন যে বুট মেনু শর্টকাট কি। যদি আপনি গুগলে লিখে সার্চ করেন আসুস বুট মেনু শর্টকাট কি, তাহলে দেখবেন এখানে গুগলে লেখা আসবে কোন শর্টকাট বাটনে ক্লিক করলে বুট মেনুটা ওপেন হবে। সো আপনি গুগল থেকে জেনে তারপরে আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনার যদি জানা থাকে কোন বাটনে ক্লিক করলে বুট মেনু শর্টকাটটি ওপেন হয়, সো আপনি সেই বাটনে ক্লিক করে বুট মেনু ওপেন করতে পারেন। তো এখন আমরা কিন্তু বুট মেনু ওপেন করেছি। এখানে বুট মেনু ওপেন করার পরে কিন্তু আমাদের মাউসে কাজ করবে না, কিবোর্ডের শুধু অ্যারো কিতে কাজ করবে। কিবোর্ডে যে অ্যারো কি রয়েছে ডানে বামে, ওই অ্যারো কিতে কিন্তু কাজ করবে। এখন এইখানে সিলেক্ট করতে হবে আপনার কিসের মাধ্যমে আপনি বুট করবেন। এখানে অনেকগুলো ডিভাইস থাকতে পারে। এখানে যদি আপনার কম্পিউটার থাকে তাহলে আপনি দুটি ডিভাইস হয়তো বা দেখতে পারেন, একটি হচ্ছে প্যান ড্রাইভ বা ইউএসবি, আর একটি দেখতে পাবেন ডিভিডি বা সিডি। আপনার যদি ডিভিডি থাকে তাহলে ডিভিডি দেখতে পাবেন। তো এখানে সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে দিবেন, যেটির মাধ্যমে উইন্ডোজ সেট আপ করতে চান ওইটিকে জাস্ট সিলেক্ট করে ইন্ট করবেন লোড নেওয়ার জন্য, এবং এইখানে আপনাকে যে কোনো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক যদি না করেন তাহলে কিন্তু এটি আবার নতুন করে আপনার কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। সো খেয়াল করবেন। তো দেখতে পাচ্ছি এখানে একটি অপশন চলে আসে সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ। তো ডিফল্ট রাখবেন, যদি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয় আপনি করে নিতে পারেন, আমরা ডিফল্টভাবেই রাখি। তারপর নেক্সটে ক্লিক করবেন, এখানে ইনস্টল নাও এই বাটনটি আমরা ক্লিক করব। খুবই একদম ইজি একটি প্রসেস, খুব সহজেই কিন্তু আমরা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি যদি একটু এই স্টেপগুলো ফলো করেন। যেহেতু আমাদের প্রোডাক্ট কি নাই, আমরা একদম ফ্রি ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের এখানে ডু নট প্রোডাক্ট কি এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের প্রোডাক্ট কি নেই, সো এখানে ক্লিক করব। তারপর এখানে আপনাকে ভার্সন সিলেক্ট করতে হবে, আপনি কোন ভার্সনটি এখান থেকে নেবেন। তো আমরা এখানে নিব উইন্ডোজ 10 প্রো এই ভার্সনটি নিব, এবং এখানে দেখতে পাবেন যে কত বিট সিলেক্ট হয়েছে। যদি 32 থাকে তাহলে 32 দেখবেন, আর যদি 64 থাকে তাহলে 64। সো এখানে দুটি ভার্সনের বিট থাকতে পারে। তো আমরা এটি সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে এগ্রি করতে হবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটি চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখানে টিক চিহ্ন করে নেক্সটে ক্লিক করব। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে কাস্টম অ্যাডভান্স ইনস্টল উইন্ডোজ অনলি, এখানে আমরা ক্লিক করব কাস্টম ইনস্টল। সো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার হার্ড ড্রাইভগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আমাদের ড্রাইভগুলো আমরা দেখতে পাবো। এখন এখানে একটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে, আপনার পুরাতন কম্পিউটারে যদি উইন্ডোজ সেটআপ করা থাকে তাহলে কিন্তু ওই ফাইলগুলো ডিলিট করে দিতে হবে। যদি ফাইলগুলো ডিলিট না করেন তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি ভারী হয়ে যাবে। সো ফাইলগুলো কিন্তু ডিলিট করতে হবে। আর ফাইলগুলো ডিলিট করার আগে একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনার ডেস্কটপে কোনো ফাইল থাকে, ডাউনলোড হয়ে কোনো ফাইল থাকে, বা লোকাল ড্রাইভে যেটাকে সি ড্রাইভ বলে থাকি, ওই ড্রাইভের ভিতরে কোনো ফাইল যদি আপনার থাকে যেগুলো আপনার প্রয়োজন, তাহলে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, না হয় ওই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ডেস্কটপের সবগুলো ফাইল কিন্তু ডিলিট হয়ে যাবে। আর এখানে যদি আপনি ভুলক্রমে কোনো একটি ফাইলকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ডাটাগুলো হারিয়ে যাবে। সো খেয়াল করতে হবে যে আপনার পুরাতন কম্পিউটারের কোন ড্রাইভটিতে আসলে উইন্ডোজ সেটআপ করা ছিল, সেই ড্রাইভটি সিলেক্ট করবেন, তারপরে ডিলিট করবেন। সো কীভাবে করবেন, প্রথমে আপনাকে এখানে বিষয়টি একদম খেয়াল করতে হবে এবং সতর্কর সাথে কাজটি করতে হবে। সো আপনার যদি পুরাতন কম্পিউটারে উইন্ডোজ করা থাকে সেই ড্রাইভটি আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার ড্রাইভের আলাদা আলাদাভাবে কোনো নাম আপনার থাকে তাহলে এখানে সেই নামগুলো হয়তো বা শো করতে পারে। সো আপনি খেয়াল করবেন, যদি এই ড্রাইভটিতে, যে ড্রাইভটিতে পুরাতন কম্পিউটার উইন্ডোজ
সেটআপ করা ছিল ওই ড্রাইভটি সিলেক্ট করবেন, তারপর ফরম্যাটে ক্লিক করবেন। আর যদি ডিলিট করেন তাহলে আপনি চাইলে এখান থেকে নতুন করে একটি পার্টিশন করতে পারবেন। কিভাবে পার্টিশন করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব না। সো এই বিষয়ে যদি আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্স ফলো করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখন আপনি চাইলে কিন্তু ফরম্যাট করে দিতে পারেন। যেহেতু আপনার পার্টিশন আছে, সো আপনি আর পার্টিশন করবেন না, জাস্ট আপনার পুরাতন উইন্ডোজটি ডিলিট করে নতুন করে আপনি উইন্ডোজ করবেন। সেক্ষেত্রে আপনি এখানে ফরম্যাটে ক্লিক করবেন এবং শিওর হয়ে যাবেন যে আপনার সমস্ত ড্রাইভগুলো ঠিকঠাক আছে কিনা। যদি উইন্ডোজ ক্যানট বি ইনস্টল এই মেসেজটি শো করে তাহলে ডিসক্রিপশন বক্স ফলো করবেন। আমি এখানে লিঙ্ক দিয়ে দিব। আমি 2টা ভিডিও তৈরি করেছি যার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি উইন্ডোজ ক্যানট বি ইনস্টল এই মেসেজগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করতে পারেন। যদি ডাইনামিক হয়ে যায় তাহলে ডাইনামিক হলে কিভাবে সমাধান করবেন, যদি জিপিটি বা এমবিআর এর কারণে হয়ে থাকে তাহলে সেই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে। যদি জিপিটি এমবিআর ডাইনামিক এইগুলো বিষয় নাও আসে বা এরকমের মেসেজ আছে উইন্ডোজ ক্যানট বি ইনস্টল, সেক্ষেত্রেও কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে। সো ওই ভিডিও কিন্তু আমি সমাধান করার চেষ্টা করেছি। সো এই বিষয়গুলো খেয়াল করে তারপরে যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি ড্রাইভটি সিলেক্ট করবেন, তারপর ফরম্যাটে ক্লিক করবেন। যদি আপনি ফরম্যাট করতে চান তাহলে ওকেতে ক্লিক করবেন। দেখবেন পুরাতন ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আপনি এখন যে ড্রাইভটি ফরম্যাট করেছেন, যে ড্রাইভটিতে আপনি উইন্ডোজ সেটআপ করতে চান, ওই ড্রাইভটি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। যদি আপনার কম্পিউটারের স্পিড ভালো থাকে, হার্ড ড্রাইভের স্পিডটি ভালো থাকে, আপনার হার্ড ড্রাইভ ভালো থাকে, এসএসডি লাগানো থাকে এবং পর্যাপ্ত র্যাম থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে। আর যদি আপনার হার্ড ড্রাইভটি দুর্বল হয়ে থাকে, আপনার হার্ড ড্রাইভে পর্যাপ্ত স্পিড দিতে পারে না, আপনার র্যাম দুর্বল হয়ে থাকে তাহলে এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাকে। আর যদি ডিভিডির মাধ্যমে হয়ে থাকে তাহলেও কিন্তু বেশ কিছু সময় নিতে পারে। সো এখানে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আপনি কিছু করতে হবে না, জাস্ট যেইখানে গিয়ে কাজ করতে হবে আমরা সেইখানে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে এই কাজটি করবেন। আপনার কম্পিউটার যদি স্লো হয়ে থাকে বা আপনার হার্ড ড্রাইভ যদি স্লো হয়ে থাকে তাহলে কিভাবে আপনার কম্পিউটারে স্পিড বাড়াবেন। হার্ড ড্রাইভ যদি স্লো হয়ে থাকে তাহলে হার্ড ড্রাইভের স্পিড কীভাবে বাড়াবেন সেই বিষয়ে কিন্তু আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে। সো ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি খুব সহজেই আপনার কম্পিউটারে স্পিড বাড়াতে পারবেন, আপনার হার্ড ড্রাইভের স্পিড বাড়াতে পারবেন এবং আপনি এও জানতে পারবেন কিভাবে হার্ড ড্রাইভগুলো বেশি দিন ব্যবহার করা যায়, কি করলে আমাদের হার্ড ড্রাইভগুলো আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো। সেখানে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কম্পিউটারটি কিন্তু রিস্টার্ট নেবে। আপনি চাইলে ম্যানুয়াল রিস্টার্ট করতে পারেন অথবা 7 সেকেন্ড যদি অপেক্ষা করেন তাহলে আপনারা দেখতে পাবো আমাদের কম্পিউটারটি কিন্তু রিস্টার্ট নেবে। দেখতে পাচ্ছি কম্পিউটার রিস্টার্ট নিয়েছে, তো অপেক্ষা করবেন ধৈর্য ধরে। আমরা এখানে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। সো আমরা এখানে ইউনাইটেড স্টেটস ব্যবহার করি। সো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন, তারপর ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে আপনার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা কী হবে, সো আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে আমাদের কিবোর্ড ল্যাঙ্গুয়েজটা কী হবে এটি সিলেক্ট করতে হবে। তো এখানে একাধিক কিবোর্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার প্রয়োজন নাই, আপনি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন। ইউনাইটেড ইন্টারন্যাশনালটা সিলেক্ট করতে পারেন অথবা ইউএস সিলেক্ট করতে পারেন। তারপর ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে একাধিক ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে অ্যাড করতে পারেন, এটিকে স্কিপও করে যেতে পারেন। যদি আপনার কম্পিউটার ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে ঠিক এইভাবে একটি মেসেজ আসবে, আর যদি ইন্টারনেট কানেক্ট না থাকে তাহলে অফলাইনটি অটোমেটিক্যালি আসবে। আর এইখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় ইন্টারনেট কানেক্টটি থাকা। যদি ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে মাইক্রোসফট অফিসিয়াল অনেক ফিউচার আপনি এখানে ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা, আপনার কম্পিউটারকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা, আপনার কম্পিউটারের ফাইলগুলো ক্লাউডে আপলোড করা, বিভিন্ন রকমের ফাংশন এখানে অ্যাড করা হয়েছে। সো আপনি যদি নেটওয়ার্ক অ্যাড করেন বা ইন্টারনেট কানেক্টই থাকে সেক্ষেত্রে আপনি চাইলে মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি। যদি ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে এইভাবে আসবে, ইন্টারনেট কানেক্ট না থাকলে এইভাবে আসবে। সো আপনি কিসের জন্য ব্যবহার করবেন, যদি আপনার কোম্পানির জন্য হয় তাহলে এখানে অর্গানাইজ, আর যদি পার্সোনাল ব্যবহার করেন তাহলে এখানে সেট আপ ফর পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। যদি ইন্টারনেট কানেক্টই থাকে তাহলে এইখানে বেশ কিছু সময় লোড নেবে, কারণ ইন্টারনেট কানেক্ট থাকার ফলে আমরা বেশ কিছু নতুন ফিউচার যুক্ত করতে পারবো।
সো আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে আর এইভাবে যদি আসে তাহলে আপনার মাইক্রোসফট অফিসিয়াল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি মাইক্রোসফট অফিসিয়াল অ্যাকাউন্ট আপনার না করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আবার আপনি যদি চান যে না অফলাইনে ব্যবহার করব, সো আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন, সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারেন। যদি আপনি এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারেন, নতুন অ্যাকাউন্ট আপনি এইখান থেকে তৈরি করতে পারেন। আর যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার পুরাতন অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারেন। আবার এখানে আপনার কম্পিউটার যদি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চান আপনি ইজিলি করতে পারবেন। আবার আপনার চাইলে মাইক্রোসফট অন ড্রাইভে বিভিন্ন রকমের ফাইলকে আপলোড করে রাখতে পারেন, যে কোনো জায়গা থেকে সেই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন। যদি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে একটি ইমেল এখানে দিতে পারেন, যদি ইমেল থাকে, যদি ফোন নম্বর থাকে তাহলে আপনি এখানে ইউজ ফোন নম্বর আপনি ফোন নম্বরের মাধ্যমে করতে পারেন। আবার মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইটের যদি কোনো ইমেল অ্যাড্রেস দিতে চান সেখানে এখানে গ্রেট নিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন। এখানে ক্লিক করা বা এটি তৈরি করা খুব ইজি প্রসেস, আপনি ইজিলি করতে পারেন। আবার আপনি চাইলে যদি অফলাইনে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অফলাইন অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করতে পারেন। জাস্ট একটু অপেক্ষা করবেন, এখানে আপনি দেখতে পাবেন অফলাইনে ব্যবহার করার অপশনগুলো আসবে। তবে যদি অফলাইনে ব্যবহার করেন এখানে বেশ কিছু ফিউচার থেকে আপনি বঞ্চিত হলেন। সো আপনি চাইলে অফলাইন এবং অনলাইন দুটিকে ব্যবহার করে আপনার কম্পিউটারটি লগ ইন করতে পারেন বা কম্পিউটার ওপেন করতে পারেন। সেখানে আমরা লিমিট এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করতে পারি, অর্থাৎ আমাদের কিছু লিমিটেশন দেওয়া হবে। সো আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট আপনার অনলাইনে ব্যবহার করতে চান এখানে ক্লিক করেও আপনি অনলাইনে ব্যবহার করতে পারেন। সেখানে অফলাইনে যদি ব্যবহার করেন তাহলে একটি নাম আপনাকে দিতে হবে। সো আমরা চাইলে যে কোনো নাম দিতে পারি, এখানে আমরা নাম দিব আইটেক, আমরা এখানে নাম দিলাম আইটেক বাংলা। সো তার যে কোনো একটি নাম আপনি দিতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করবে। তারপর নেক্সট ক্লিক করবেন। আপনি চাইলে আপনার কম্পিউটারটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারেন, যদি পাসওয়ার্ড দেন তাহলে যে কোনো একটি পাসওয়ার্ড আপনি দিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, যদি পাসওয়ার্ড দেন তারপর নেক্সটে ক্লিক করবেন। আবার পাসওয়ার্ডটি রিটাইপ করার অপশন আসবে, যাতে ভুল না হয় সেক্ষেত্রে আবার পাসওয়ার্ডটি রিটাইপ করে নেক্সটে ক্লিক করবেন। দেখবেন এরকমের একটি অপশন আসবে, এখানে আপনি চাইলে ইয়েস আর নো যে কোনো একটি দিতে পারেন। এখানে বেশ কিছু অপশন থাকবে, আপনি একটু পরে দেখতে পারেন। আপনার নো দিব চাইলে আপনি ইয়েস নো যে কোনো একটি দিতে পারেন। তারপর এগুলো ডিফল্টভাবে দেওয়া থাকবে, চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন। আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে এখানে ক্লিক করতে পারেন। তারপর এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন থাকবে। আপনি চাইলে এগুলোকে অফ করে দিতে পারেন, চাইলে অন করে দিতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করবে। যদি কোনো কিছু অন করতে চান বা অফ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে অফ করে নিতে পারেন। আবার চাইলে আপনি অন করেও ডিফল্টভাবে রাখতে পারেন। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখন আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, এখানে আমাদের কম্পিউটারটি একটু প্রসেসিং হবে, যেন আমাদের কম্পিউটারটি সরাসরি ওপেন হয়ে যাবে। আমাদের আর কোথাও হাত দিতে হবে না, কোনো রকমের কোনো প্রসেস নেই, সরাসরি এখন আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। তো একটু অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। যেহেতু আমাদের কম্পিউটার ইন্টারনেট কানেক্ট রয়েছে, সো এরকম একটু ওয়ার্নিং দেবে। চাইলে আপনি ইয়েস নো যে কোনো একটি করতে পারেন, অথবা বাইরে ক্লিক করলে এটি চলে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে কিন্তু ডেস্কটপের কোনো আইকন নাই। অনেকে ডেস্কটপের আইকন আনতে পারেন না, যারা নতুন বিশেষ করে তাদের এই প্রবলেমগুলো হয়। সো ডেস্কটপের আইকন আনার জন্য আপনাকে ফাঁকা যে কোনো একটি জায়গায় রাইট ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি দেখতে পাবেন পার্সোনালাইজ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি থিম অপশন দেখতে পাবেন। তো একটু অপেক্ষা করবো এখানে লোড নেওয়ার জন্য। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি থিম অপশন, এখানে আমরা ক্লিক করব, থিমের উপরে ক্লিক করব। তারপর নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানে আমরা দেখতে পাবো রিলেটিভ সেটিং এবং এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ আইকন সেটিং। সো এখানে আমরা ক্লিক করব। তারপর আপনার কি প্রয়োজন, মাই কম্পিউটার প্রয়োজন, সো আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনার কন্ট্রোল প্যানেল প্রয়োজন হয় এখানে ক্লিক করবেন। যদি ইউজার ফাইল প্রয়োজন হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করবেন, দেখবেন এটি আপনার ডেস্কটপে চলে আসবে। এখন আপনার কম্পিউটারের মাদারবোর্ডের ডিভিডি যদি সেটআপ করেন তাহলে পূর্ণাঙ্গভাবে আপনার সেটআপ কমপ্লিট হয়ে গেলেও আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।